শুভ দুপুর বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এটা হচ্ছে আমাদের ভ্রমণের নেক্সট পার্ট ব্লগ। আমরা যাচ্ছি এখন ম্যাসেঞ্জার ড্যামে। তো এই জায়গাগুলো খুবই সুন্দর, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলো যাওয়া যাক ম্যাসেঞ্জার ড্যামে। তো দেখো বন্ধুরা, যেতে যেতেই দেখছি রাস্তার দুপাশে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এত বড় বড় পাহাড়, আমরা অবাকই হয়ে গেছিলাম, কারণ এর আগে এরকম পাহাড় আমরা কোনোদিনই দেখিনি। আর এর আগে রাস্তার ধারে যে পাহাড়গুলো দেখেছিলাম ওগুলো ছিল একটু ছোট, আর এই পাহাড়গুলো ছিল এত বড় বড়, আর খুব কাছ থেকে দেখছিলাম, অনুভূতিটাই আলাদা লাগছিল। তো আমরা আরেক জায়গায় চলে আসলাম। এটা প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরা ড্যামে চলে এসেছি, কিন্তু না, এটা হচ্ছে আরেক জায়গা। খুবই ভালো লাগলো এখানে এসে। তো আমরা না নেমে আর থামতে পারলাম না, কারণ কাছেই জল, তাই ভাবলাম যে না, এখানে একটু নেমে রেস্ট নেওয়া হবে। আর গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, তো তাই ভাবলাম যে একটু বেরোই গাড়ি থেকে, ভালো লাগবে। আর যতই রৌদ্র হোক না কেন বন্ধুরা, এত আনন্দ লাগছিল নিজেকে, আমরা নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, সেই ছোটোবেলার ফিরে পাচ্ছিলাম, এরকম একটা অনুভূতি হচ্ছিল নিজেদের মধ্যে। আর আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছিল এখানে এসে, এত রৌদ্র এত গরম, ও ভুলেই গেছিলো, আর আমরাও ভুলে গেছি ওর মতন। তো এখানে এসে আমরা পুরো ভিউটা দেখে নিলাম, আর খুবই সুন্দর লাগলো। তারপরে আর কিছুক্ষণ পরেই ড্যাম আমরা পেয়ে যাব, তোমরাও দেখতে পাবে। তো এই জায়গাগুলো আমাদের ঘোরা হয়েছে আমার বোন আর বোন জামাইয়ের জন্যই। তো তাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ। ওদের জন্যই আমরা এই জায়গাগুলো এত সুন্দরভাবে অনুভব করতে পারছি, ঘুরতে পারছি, কারণ আমরা বাড়ি ছেড়ে কখনো কোনো দিনও কোথাও যাইনি বন্ধুরা। এখন এই ব্লগগুলো দেখছি, আমি নিজেও দেখছি আর ভাবছি যে নিজেদেরকে সময় দেওয়া কতটা দরকার। আমরা কখনো নিজেদেরকে সময় দেইনি সেইভাবে, যে বাড়ি থেকে বেরোতে হবে, ঘুরতে হবে, সেটা কোনোদিনও ভাবিনি। আর ভাববো বা কীভাবে? বাড়ির পরিস্থিতি আমার খুবই খারাপ, কারণ আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, যেতে পারি না। এক কথায় বাড়ি থেকে বেরোলে ওদেরকে নিয়ে একটু ভয় হয় যে বাড়িতে ঠিক মতনভাবে রান্না করেও খেতে পারবে না ওই মানুষগুলো, তাই আমরা বেরোতে পারি না বন্ধুরা বাড়ি থেকে। কিন্তু আমার বোনরা আমাদেরকে এসে আশ্বাসটা দিয়েছে যে চলো একটু ঘুরে আসি ম্যাসেঞ্জার ড্যাম থেকে, ম্যাসেঞ্জার ড্যাম না, যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তাই ওদের জন্য আমরা এই জায়গায় এসেছি, নিজেকে সময় দিচ্ছি, খুবই ভালো লাগলো। তো তোমরা এর আগে দেখতে পেলে ড্যামটা পুরো শুকনো, তো ড্যামে কোনো জল ছিল না, কারণ আমরা প্রচণ্ড খরা টাইমে গেছি, সেই সময় জল ছাড়া হয় না নদী থেকে, বর্ষার সময় ছাড়া হয়, সেটাই আমাদেরকে ওখান থেকে বলা হলো, তাই আমরা ড্যাম দেখতে পাইনি। কিন্তু এখানে আমরা যে নদীর উপভোগ সেটা খুব সুন্দরভাবে করেছি। আর এই যে এগুলো কী বলে যেন, ভুলে গেলাম, মনে আসছে না। তো এগুলোতে না আমি উঠতে চাইছিলাম না বন্ধুরা, খুবই আমার ভয় পাচ্ছিল। তা আমার মেয়ে জোর করে আমাকে উঠিয়েছে। আমার ছোট্ট মেয়ে এত সাহসী, বলার মতন না, বলে চলো খুবই ভালো লাগবে। তাই ওর ভরসাতেই আমি উঠে গেছি, সবাই আমাকে সাহস দিচ্ছিল। আর এখানে দেখো আমার ছোট্ট পুচকি মাটাও কিন্তু খুব এনজয় করছে। তাই ভিডিওটা দেখছে, ভাবছি এখন যদি যেত ও আরও আনন্দ অনুভব করতো, কারণ ও তো তখন খুবই ছোট ছিল। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করছিলাম এখানে। আর জলগুলো চারপাশ থেকে এত সুন্দর লাগছিল, আর পাহাড়গুলো তো বলার মতনই না, মনে হচ্ছিলো যে পাহাড়গুলো আমাদের কাছাকাছি আছে, কিন্তু না, অনেকটা দূরেই ছিল পাহাড়গুলো। তো দেখো, তাই আমি তোমাদেরকেও বলবো বন্ধুরা, তোমরাও নিজেদেরকে সময় দাও আর এইভাবে ঘুরে আসো। আর আমি তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ আমি তোমাদের জন্যই এত সুন্দর ভিডিও বানিয়েছি, যে তারপরেও আমি পরে দেখতে পাচ্ছি সেগুলো, আর আমার স্মৃতির পাতায় আমি সেগুলোকে রাখছি, আর পরবর্তীতেও আমি এগুলো দেখতে পারবো। এটা আমার খুব ভালো লাগছে। তো একটাই কথা বলতে চাই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদেরকে একটা কথা বললাম না বন্ধুরা, এগুলোর নাম কী জন্য বলতে ভুলে গেছি। তো এগুলো হলো বোট। আমি সত্যিই বলছি, আমার মাথায় ছিল না কি বলবো এটাকে, তো সরি তার জন্য। তো এটা বোট, আমরা বোটে ঘুরে খুবই মজা করছি। আর আমাদের সাথে দিদাও ছিল, কিন্তু বন্ধুরা দিদাকে নিয়ে যে ঘুরতে পারছি এটাই অনেক। দাদু বেঁচে থাকলে হয়তো দাদুকেও নিয়ে যেতাম, কিন্তু দাদু আজ আর আমাদের মধ্যে নেই। তো তবুও খুবই ভালো লাগলো, দিদা দেখছে, দাদুও দেখছে উপর থেকে। তো চলো দেখতে থাকো।
তো আমাদের ম্যাসেঞ্জার ড্যাম দিয়ে আমাদের বাবধাম ট্যুর শেষ হলো বন্ধুরা। আজকে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে এই পাহাড়টা দেখে এত সুন্দর লাগলো, তো যেদিকে যাচ্ছি সেদিকেই পাহাড়টাকে শুধু দেখতে পাচ্ছি, তাই না দাঁড়িয়ে থামতে পারলাম না। তো আমরা গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে একটু ফটো টটো তুললাম পাহাড়ের সাথে, তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।